Hi guys, welcome my YouTube channel. I am MD Polash. Come back to another vlog video. So guys, আজকে আমরা আসছি বাহরাইনে একটা গ্রামে, মানে মরুভূমির দেশে গ্রাম। এটা একটা মানে অলৌকিক ঘটনা। আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে কিয়ামতের আগে নাকি মরুভূমির দেশের মধ্যে গ্রিন হয়ে যাবে সবকিছু। আসলে তাই হচ্ছে। তো সেই কারণে আসলে আমার টাইটেলটাও ছিল যে দেখুন আরব দেশের অলৌকিক ঘটনা কিয়ামতের আলামত। এই কারণে আমার টাইটেলটা এরকম আমি বলে নিলাম আপনাদেরকে। সো গাইস, এটা একটা আপনার মানে এই গ্রামের ভিতরে একটা রেস্টুরেন্ট, অনেক বড়, অনেক সুন্দর। এখানে এগুলা সব রিয়েল গাছ। এই যে এগুলা গোলাপ গাছ, এগুলা গোলাপ, এই যে এগুলো গোলাপ রিয়েল, গোলাপ ফুলের গাছ, এই যে এগুলো ফুলের গাছ। যখন রাত হয় তখন মানুষ ফুল হয়ে যায়। তো একটা কথা বলে রাখি আপনাদেরকে, গাইস প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবসময় আমার ভিডিওটা প্লে করার টাইমে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের থেকে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তবে পাশের নোটিফিকেশনটাকে অল দিয়ে চাপিয়ে দেওয়ার জন্য ভুলে যাবেন না, কেননা আপনি যদি অল দিয়ে রাখেন আমি ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। আপনি ভিডিওটা যে কোনো টাইমে আপনার নিজের অন টাইমে মানে আপনার সুবিধা মতন আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। সেই কারণে আসলে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে, যদি আমার ভিডিওর কোনো কিছু ভালো লাগে। সো গাইস, লেটস গো। মানে কি সুন্দর করে কাঠ দিয়ে চেয়ার বানাইছে এখানে আসলে বসার জন্য, এমনকি বাচ্চাদেরকে নিয়ে আসলে এই রেস্টুরেন্টটাতে ওনারা বাচ্চাদের খেলাধুলার জন্য, যাতে বাচ্চাদেরকে নিয়ে কোনো সমস্যা না হয় এরকম একটা ব্যাপার। দেখেন এগুলো হচ্ছে কেবিন, মানে কেবিনে এই যে কেবিনগুলো দেখতেছেন, কেবিনগুলো আসলে ওনারা এই কেবিনগুলো ফ্যামিলি যারা আসে ফ্যামিলিদের জন্য আসলে এই কেবিনগুলো। আর ওইদিকে আমরা যাই, বাচ্চাদের জন্য আলাদা কেবিন, কি সুন্দর টেবিল দেখছেন। বাচ্চাদের এটা আসলে বাচ্চারা বসে এক এক টেবিলে একজন করে বসে যখন খাইতে পারে এরকম। বাচ্চাদের জন্য এই যে গাড়ি বানাই রাখছে, মানে রেল গাড়ি, এটা ঘুরে ঘুরে চলে, এগুলো ফ্রি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর এই যে গাছ গায়া যায় কিছু দেখতেছেন, এগুলো আর্টিফিশিয়াল না, অরিজিনালি, ঠিক আছে। এই যে দেখেন ফ্লাওয়ার কি সুন্দর, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর দেখেন বাচ্চাদের দোলনা, ছোট বাচ্চাদের, এগুলো সব বাচ্চাদের খেলনা। আবার এখানে পাখির বাসা কি সুন্দর, টিয়া পাখি, তারপর অনেক ধরনের পাখি আসলে আমি সবগুলো পাখির নাম জানি না, এরকম একটা ব্যাপার। আমাদের দেশে আমরা এইগুলাকে জানি না আপনারা কি বলে, কি ফুল বলেন, আমরা এগুলো মাইরা ফুল বলি। কি সুন্দর পিঙ্ক কালার আছে, হলুদ আছে, এগুলা কিন্তু আর্টিফিশিয়াল না, এগুলো অরিজিনাল কিন্তু। আবার এই দেখেন এটা একটা ঝর্ণা, লাইট যখন তোলে রাত্রেবেলা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর সেরকম লাগে। মানে এই ঝর্ণাটা রাত্রেবেলা এইগুলা লাইটিং করা এবং পানি পড়ে অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে। এরকম একটা ব্যাপার। আর এখানে দেখেন চেয়ার, মানে মানুষ বসে 500-600 মানুষ একসাথে এখানে সেল করা হয়। চিকেন টিক্কা, বিফ টিক্কা, তারপর আপনার মটন টিক্কা, যত টিক্কা কাবাব যত কিছু আছে এইগুলি আসলে বিক্রি করা হয়। আরব দেশে রাত্রেবেলা বলে রাখি, আরব দেশের মানুষরা কিন্তু রাত্রেবেলা ওনারা বাইরে হয়ে যায়, বাইরে বিভিন্ন জায়গায় যায়, এগুলি খাওয়া দাওয়া করে রাত্রে 2টা পর্যন্ত ঘুরবে ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে। তারপর দিয়ে 2টা বাজে বাসায় যাবে, 1টা 2টা 3টা বাজে বাসায় যায়। এইটাই ওনাদের আর দেখেন এই যে ফুলগুলো দেখতেছেন, এগুলা গেঁদা ফুল, একদম অরিজিনালি গেঁদা ফুল। দেখেন কি সুন্দর, এই যে কি সুন্দর একটা ঘর করছে, এটা আসলে ওনারা মানুষকে দেখানোর জন্য। আমাদের দেশের তাল গাছ, এই যে তাল গাছ, এগুলো কিন্তু অরিজিনাল, একদম রিয়েল দেখছেন। এই তাল গাছের ছাড়াও লাগাইছে। আর এই যে ফুলগুলা দেখতেছেন, সবকিছু রিয়েল। ওনারা আমাদের দেশে এই যে কাঠগুলা, আমাদের এই দেশে কাঠে গুনে ধরে না, একটা কথা বলে রাখি, কাঠের মাঝে গুনে ধরে না, কাঠগুলা দিয়ে কি সুন্দর দেখেন। এই যে ফুলগুলা মাইরের ফুল, আবার এই দিকটা আবার এটা এই যে দেখছেন এটা আরেক রকমের মাইরের ফুল। আবার এইখানে দেখেন ফ্লাওয়ার কি সুন্দর, অনেক এগুলা কিন্তু অরিজিনাল, কোনো কিছু আর্টিফিশিয়াল না, এরকম একটা ব্যাপার। জানালাগুলা দেখছেন, এগুলা ওনারা
আমাদের বাসা থেকে নিয়ে আসছে, মানে বাইরের থেকে অ্যারেঞ্জ করছে কইরা। এগুলা মনে করেন যে মানুষের এখানে এই যে দেখেন পুরোনো দিনের কাঠের জানালা, এবং এগুলা আমাদের দেশে আপনারা চিনবেন, এগুলা আমাদের দেশে বড় বড় যে আপনার এই মেশিনারি জিনিস বাইরের থেকে শিফটে আসে, ওই ধরনের ইগুলা কাঠের ইগুলা জালিগুলা দিয়ে ওনারা রং করে আসলে এখানে মানে একটা ফিল, অতীতের একটা জিনিস, পুরোনো দিনের জিনিসগুলা আসলে এটা সবাই কিন্তু ওই স্টাইলটাই করে, ওই ধরনের এগুলো। আর এগুলো হচ্ছে গ্যাসের বোতল, বাই চান্স যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, ফায়ারিং টায়ারিং এই ধরনের কোনো সময়, এগুলো আসলে সেফটির জন্য এখানে রাখছে। আর খুব সুন্দর, মানে এখানে চারিদিকে বেড়া দিচ্ছে, সবুজ দিচ্ছে, মানে আসলে এগুলি নিয়ে পুরোনো দিনের যে স্টাইল গুলা এখন বর্তমানে এগুলা মানে ডেভেলপমেন্ট হইতেছে, আসলে এখন মানুষ নতুন করে করতেছে আগের যে দিনের স্টাইল গুলা, এরকম একটা ব্যাপার গাইস। সো লেটস গো। আর গাইস এই দেশের গ্রামগুলাতে মানে গ্রামের পাশে মনে করেন যে ফুলের নার্সারি, ফুলের দোকান, ফুল গাছ বিক্রি করে এই ধরনের, মানে শুধু ফুল, এরপর দিয়ে ফুল আর ফুলে যে সুন্দর ফুলগুলো, এত সুন্দর স্মেল, মানে বলার বাইরে। গ্রামের মাঝে দোকান থাকে, আসলে গ্রামের মাঝে মানুষ আসে, অনেক মানুষ আসে। এটা হচ্ছে হাইওয়ে, মানে গ্রামের হাইওয়ে আর কি, গ্রামের মাঝে এগুলি থাকে। তাই আজকে আমরা ফুলের নার্সারিতেও আসছি, যাতে গ্রামে আসছি তো গ্রামের সব জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরি, আসলে এরকম একটা ব্যাপার। দেখেন কি সুন্দর উপরের টপগুলা ঝুলিয়ে রাখছে, অসাধারণ। সব এখানে ফুল আর ফুল নার্সারি, মানে টপগুলা বিক্রি হয়, এরকম একটা ব্যাপার। অসাধারণ গাইজ, অসাধারণ। দেখেন কি সুন্দর। আর যে এগুলা, আর এখানে সবচেয়ে আমার থেকে যে ফুলগুলো অনেক ভালো লাগছে। দেখেন এই যে ছোট ছোট টপ, কি সুন্দর। এই টপগুলা এখানে দামে 6 টাকা 50 পয়সা। যে আবার দেখেন আমাদের দেশে এর মতো, দেখছেন এই যে টপগুলো কত সুন্দর। আসলে এই ফুলগুলো, এগুলি সব বিদেশি ফুল। এই যে এই ফুলটা অসাধারণ, অসাধারণ, এত সুন্দর স্মেল, মনে হয় আপনি ডাইরেক্ট সেন্ট ব্যবহার করছেন বোর্ডে নেবে, এরকম মানে সেই রকম একটা সেন্ট। ঠিক আছে, জবা ফুলের টপ দেখেন কত ছোট্ট একটা টপ, কি সুন্দর একটা ফুল ধরে আছে, মানে অসাধারণ, মানে কিরকম যে লাগতেছে, এরকম একটা ব্যাপার। সো গাইজ আজকের ভিডিওটা আমার দাদার সাথে হাসতে হাসতে শেষ করতেছি। ঠিক আছে, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবসময় যে কথাটা বলে থাকি, যে আমাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। আর বলবেন না যে ভিডিও প্লে করার সাথে সাথেই লাইক দিয়ে দিবেন। ওকে গাইস, আর সেই সাথে সাথে দাদা আজকে হাসতেছে দাদির কাকুতি মিনতি দেখে, কেননা দাদি ইয়াং ছেলের সাথে মানে A to Z হয়েছিল, তো এখন উনি মনে হয় ওনাকে ছেঁকা টেকা কিছু একটা দিছে, যার কারণে দাদি স্যাড অবস্থায় আছে। আর দাদা কি সুন্দর করে হাসতেছে, দেখেন দাদার এটাতে। আজকে এই দাদা দাদির সাথে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরিবটার পাশে বন্ধু হয়ে থাকবেন, এই রিকোয়েস্ট করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই। কিন্তু আমার কিছু নেই, আমার শুধু একটা আছে কিউটি। তো এখন আমি আমার কিউটির কাছে যাচ্ছি। এই যে আমার কিউটিটা, এটাই আমার সম্বল।